আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো সিলভার কাপ মাছের ঘাটা। মাত্র 100 টাকা খরচ করে আপনি কিন্তু 5 দিন এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। আর এটা কিন্তু 5 দিন চলে যাবে, কারণ 100 টাকা দিয়ে আপনি যতগুলো মাছ কিনতে পারবেন সেই মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর সাথে থাকছে কিন্তু লেবু পাতা দিয়ে ট্রাই করা আজকের এই রেসিপি। তো অবশ্যই কিন্তু আমি লেবু পাতা দিয়ে আপনাদেরকে ঘাটাটা তৈরি করে দেখাবো। তার জন্য আমার ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে। শুরুতেই আমি এখানে মাছ কিনে নিয়েছি 2 কেজি। 3টা মাছে কিন্তু আমার 2 কেজি হয়েছিল। আর এটা আমি 100 টাকা কেজিতে কিনেছি। আপনারা তো সবাই জানেন সিলভার কাপ মাছের দামটা কিন্তু অনেক কম থাকে। আর এই মাছটা কিন্তু সহজে কেউ খেতে চায় না, কারণ এটার মাথাগুলো বড় থাকে আর এটার যে পিসগুলো আছে সেগুলো কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আর তার জন্য মাছটার দাম কিন্তু সবসময় কম থাকে। আমি আজকে আপনাদেরকে রেসিপিটা যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে কিন্তু আপনারা সবসময় এই কম খরচে এই মাছটা কিনে খেতে পারবেন এবং সব মাছের টেস্টকে কিন্তু হার মানিয়ে দিবে। তার জন্য শুরুতে মাছগুলো বের করে তারপরে কিন্তু আমি আঁশগুলো উঠিয়ে নিচ্ছি। আর উত্তরবঙ্গের এইটাকে বলে কাঠাই, আপনারা কিন্তু চুরি দিয়ে উঠাতে পারবেন। আমি কাঠাই দিয়ে কীভাবে আঁশগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন। তারা কিন্তু কাঠাই দিয়ে খুব সহজেই এইভাবে আঁশগুলো উঠিয়ে নেয়। উত্তরবঙ্গের জনপ্রিয় কিন্তু এই কাঠাই ছাড়া কিন্তু ওনারা কোনো কাজই করতে পারে না। আলু ভাজি, মুরগি কাটা, মাছ কাটা সব কিছু কিন্তু ওনারা কাঠাই দিয়ে কেটে নেয়। আমি কিন্তু 3টা মাছ দেখুন এখান থেকে মাথাটা আলাদা করে নেব। আর 3টা মাছের মাথা দিয়ে অন্য একদিন মুড়ি ঘন্ট তৈরি করব। আর এদিকে মাছগুলা থেকে পিস করার পর তারপরে কিন্তু এখানে কিছুটা পরিমাণে ডিম বের হয়েছে। এই ডিমগুলো কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর আমি 3টা মাছ 3 দিনের জন্য ঘাটা তৈরি করব। আজকে আমি একটা নিয়ে ঘাটা করব। আর এখন আমি মাছের ডিমটাকে হলুদ, মরিচ আর অল্প লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি মাছের ডিমগুলোকে ভাজবো। আর আমি যেভাবে ভাজি এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসবে, কারণ আমার মেয়ে সবসময় মাছ ভাজার এই ডিমটা কিন্তু খুব পছন্দ করে। আর এটা কিন্তু এইভাবে ওকে যদি ভেজে দেয় তাহলে ও খুব আনন্দ সহকারে খেতে পছন্দ করে, কারণ এটাও খালি হাতে নিয়ে নিয়ে এমনিতে খায়, ভাত দিয়ে না। তো অনেকে কিন্তু এই ডিমের বড়া তৈরি করে, সেটাও খুব ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি মিডিয়ামে লো আঁচে রেখে কিন্তু ডিমটাকেও ভেজে নিয়েছি। আর চলুন বাহির দিয়ে আমি একটু ঘুরে আসি, আপনাদেরকে আমাদের প্রকৃতির সব কিছু একটু তুলে ধরি। আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেটাতে আমি পাখির সম্পর্কে সব কিছু তুলে ধরেছিলাম। এখানে 3টা ডিম পেড়েছিল পাখিটা। তো হয়তোবা কোনো ঘুই সাপ, মানে এই যে কুমিরের মতন যে একগুলো সাপ দেখা যায় ওগুলা হচ্ছে গিয়ে গুল সাপ বলি আমরা। সেই গুল সাপগুলা কিন্তু আমার মনে হয় এসে ডিমগুলাকে ফেলে দিয়ে খেয়ে নিয়ে চলে গেছে। আর এই যে দেখুন ডিমগুলা কিন্তু ভেঙে গেছে, তাই আমার মনটা অনেক খারাপ, খুবই আফসোস লাগতেছে, কারণ এই ডিমগুলা এত সুন্দরভাবে পাখিটা তা দিচ্ছিল। আর 3টা ডিমই 3 দিকে ছিঁড়ে ছিটি হয়ে আছে, কিন্তু পাখিটা এখন কান্না করতেছে, চতুর্দিকে ছুটাছুটি করতেছে। আর ডিমগুলো কিন্তু এভাবে ভেঙে গেছে, তাই বাচ্চাগুলো আর ফুটানো হবে না। আমি চাইছিলাম যে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, যখন বাচ্চা ফুটবে সেগুলো আপনাদের সামনে শেয়ার করবো। আসলে শেয়ার করা হলো না। দেখুন পাখির ডিমটা কিভাবে ভেঙে আছে, 2টা থেকে 3টা ডিমই কিন্তু এইভাবেই ভেঙে পড়ে আছে। আর এইগুলা কিন্তু আসলে কয়েকদিন পর অনেক বড় বড় বাচ্চা ফুটতো, আর বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হতো। এদিকে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখুন এটা হচ্ছে ব্যাঙের ছাতা, যেটাকে মাশরুম বলা হয়। তো এই মাশরুম মানে ব্যাঙের ছাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখুন খুবই ভালো লাগতেছে, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্যাঙের ছাতাটা আসলে দেখতে কেমন দেখা যাচ্ছে। তো এইদিকে আসলে আমি আজকে লেবু পাতা তুলে নিচ্ছি ভালো দেখে। এটা হচ্ছে লেবু বাগান আমাদের এখানে। আর আমি সিলভার কাপ মাছ ঘাটা করলে কিন্তু অবশ্যই লেবু পাতা দিয়ে থাকি, সেটার গ্রানটাই কিন্তু মাছটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আমি যেগুলো পোকা পাতা এগুলো নিব না, যেগুলো ভালো ভালো পাতা এগুলো দেখে কয়টা পাতা নিয়ে নিচ্ছি। আর এই পাতা দিয়েই কিন্তু মাছের স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে নেব, তার জন্যই। আর দেখে দেখে পাতাগুলো কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে আরও কিছু জিনিস আমি প্রকৃতির শেয়ার করে দিচ্ছি। দেখুন আমাদের বাড়ির পাশে এইখানে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ, আর এই পুরোটা বাগানই কিন্তু এখন কাঁঠালের মৌসুম, কাঁঠাল গাছ দিয়ে একদম ভরপুর। আর চতুর্দিকে যেদিকে তাকাবেন সেদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল। আর বিপুল পরিমাণে কিন্তু কাঁঠালগুলো ধরে থাকে এমনিতে। আর অন্য জায়গায় সমস্ত জায়গায় কিন্তু সবসময় সব জায়গায় কাঁঠাল ধরে না, কিন্তু এই এলাকার একটা গাছ আপনি যেভাবে ইচ্ছে সেভাবে রোপণ করেন না কেন খুব ভালোভাবে কাঁঠাল আসবে। আর এটা দেখুন এটা একদম মাটির নিচের দিকে কিন্তু ঝুলে আছে। আর এই যেদিকে রাস্তার পাশে দেখুন তারা সীমানাবদ্ধ করার জন্য কিন্তু গাছগুলোকে লাগিয়ে রাখছিল, সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে।
আসলে আমাদের এই এলাকা থেকে কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি জেলাতে কিন্তু কাঁঠাল চলে যায়। আর এখান থেকে ট্রাকে ট্রাকে কিন্তু সব দিনই কিন্তু কাঁঠালগুলো নেওয়া হচ্ছে। তো এদিকে কিন্তু আরও আছে, এদিকে কিন্তু লটকা বাগান আছে। আর এখন কিন্তু লটকাগুলা প্রচুর পরিমাণে ফলন ফলছে। আর এই গাছটাতে সবসময় কিন্তু বড় বড় লটকন ফুলে থাকে, সেটাও আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের করা। এই লটকনগুলো কিন্তু প্রচুর পরিমাণের খুব সুন্দরভাবে পেকে পেকে বড় বড় হয়ে থাকে, তার জন্য কিন্তু এখন আপনাদের সামনে আমি শেয়ার করে দিলাম। আর এখনও কিন্তু লটকন কিছু কিছু গাছে আছে, মানে প্রায় শেষ হয়ে গেছে, কিছু কিছু গাছে এখনও রয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, মানে এইখানে কাঁঠাল আর লটকন বাগান দিয়ে ভরপুর। এই পুরো এলাকাটা শুধু ওনারা বাগানের উপরে নির্ভরশীল। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফল আসে। তো ওদিকে কথা বলতে বলতে কিন্তু রেসিপিটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুটা মাছ নিয়েছি, আর এই মাছ দুটা কিন্তু আজকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চুলাতে আমি একটা কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটাকে বলক তুলে নেব। আর এখানে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর 2টা লেবু পাতা দিয়ে দিলাম, যাতে মাছটার স্মেলটা না থাকে আর লেবু পাতার গ্রানটা মাছের ভিতরে ঢুকে যায়। আর তার জন্য দেখুন বলক চলে আসছে, মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি উল্টে পাল্টে দুনো পাশে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নেব। আর তারপর আমি কিন্তু এই মাছগুলোকে নামিয়ে নেব। কিছুক্ষণ সময় রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না, মানে 5 মিনিটের মতন টাইম দিয়ে কিন্তু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই তো হয়ে গেছে। অল্প একটু পানি থাকা অবস্থাতে আমি নামিয়ে নিলাম। আর আমি কিন্তু রেডি করে নিয়েছি এখানে কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ কুচি, আর এখানে আমি লেবু পাতাকে মাঝখানে শীতটাকে ফেলে দিয়ে 2 টুকরা করে নিয়েছি। আর এখন আমি মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আলতো হাতে টান দিয়ে দেখবেন এই মাছটাকে কিন্তু পিস করে ফেললে কিন্তু কাঁটাগুলো ছোট ছোট হয়ে যায়। আর এভাবে আস্ত সিদ্ধ করে নিলে কিন্তু অল্প কিছু কাঁটা বের হয়। কাঁটাগুলো যখন আস্তে আস্তে থাকে তখন হাত দিয়ে টান দিলে খুব সহজেই বের করে নেওয়া যায়। আর এই যে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এখন মাছগুলা কিন্তু আমার সম্পূর্ণ ঘাটার জন্য প্রস্তুত, একবার রেডি করে নেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ মাছগুলো আমার কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, মাত্র 2 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার করে ভাজবো, আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজতে হয়। আর এর ভিতরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যদি পরে আমার প্রয়োজন হয় তাহলে আর একটু দেখে চেক করে দিব। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়া। আর এখন আমি অল্প পানি দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি উপর দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিব, যেহেতু মাছের ঘাটা তৈরি করতেছি, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। আর সবসময় কিন্তু সিলভার কাপ মাছটা এইভাবে ঘাটা করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট লাগে। যদি আপনারা বিশ্বাস না করেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি কেউ ট্রাই করে থাকেন তাও আমাকে জানাবেন যে আপনারা এইভাবেও খেয়ে থাকেন। আর যদি নতুনভাবে দেখে থাকেন যে হ্যাঁ সিলভার কাপ মাছ এইভাবে খাওয়া যায়, তাহলে অবশ্যই প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন কিন্তু খুব বেশি সময় ভাজবো না, গায়ের পানিটাকে শুকিয়ে শুধু একটু হালকা ভাজা ভাজা করব। আর এখন আমি দিয়ে দিব লেবু পাতাগুলা। আর লেবু পাতাগুলা কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে দিব, যাতে এটার ফ্লেভারটা পুরোটা উঠে যায় মাছের ভিতরে। আর এই লেবু পাতাগুলোও কিন্তু ভাতের সাথে ভরে খাওয়া যায়। আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, খুব সুন্দর একটা গ্রান আসে, আপনারা সবাই জানেন। তো ইতিমধ্যে কিন্তু মাছগুলো আমার প্রায়ই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর যখনই এটার তেলটা ছেড়ে দিবে, মানে ফ্রাই প্যান আর লেগে যাচ্ছে না, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। আর আজকে আমি পরিবেশন করব আরও দারুণভাবে। দেখুন মাছটা কিন্তু এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন, আর লেবু পাতা ওগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মানে মচমচে হয়ে গেছে। এগুলো কিন্তু চাইলে আপনারা ভাতের সাথে খেতে পারবেন। আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন সিলভার কাপ মাছের ঘাটা খুব সহজে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রিয় দর্শক, এই লেবু পাতা দিয়ে কিন্তু মাছের ঘাটাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। আর এখন আমি ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি এখানে সিলভার কাপ মাছের ঘাটা আর চাপা শুটকির বাগার। আর এখানে হচ্ছে গিয়া কচি কচি লেবু পাতা। আমি অনেক দিন যাবত ধরে ট্রাই করার চেষ্টা করেছি যে আমি লেবু পাতা দিয়ে ভাত খাবো, কারণ আমাদের যে পাহাড়ি অঞ্চলের লোকজন আছে, উপজাতিরা, তারা কিন্তু এভাবে কচি কচি লেবু পাতা দিয়ে ভাত খায়। আর এই কচি পাতা লেবু পাতাটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারিতা। আর আমি খেয়ে দেখেছি, খেতে অনেক বেশি ভালো লাগে। তারা কিন্তু ঝাল মরিচের ভর্তা দিয়ে খায়, আর আমি চাপা শুটকি ভর্তা দিয়ে তারপরে কিন্তু লেবু পাতা দিয়ে ট্রাই করছি। অবশ্যই আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। কচি আম পাতা, কচি লেবু পাতা, এগুলো দিয়ে কিন্তু আসলেই ঝাল ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি প্রথম দিকে ভাবছিলাম না জানি কেমন লাগবে খেতে, হয়তো বা ভালো লাগবে না, একটু কেমন জানি লাগতেছিল, কিন্তু আসলে অনেক টেস্ট। তারপরে কিন্তু আমি একে একে খেলাম, সাথে সাথে আমার ছোটো মেয়েটাও খেলো, বললো আম্মু আমাকে দাও তো দেখি কেমন লাগে। ও ট্রাই করে দেখলো, অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তবে আজ এই পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।